আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ উপকরণ দিয়ে নিমকি বানানোর রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নিমকিগুলো এতই সুস্বাদু, এতই মচমচে, বুঝাইতে পারবো না। আপনারা এভাবে আমার রেসিপি দেখে বা প্রণালী দেখে তৈরি করলে বুঝতে পারবেন। এখানে আমি প্রথমে 2 কাপ আটা নেব। আটা ময়দা সব কিছু দিয়ে বানানো যায়। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিব। তেলগুলো শুকনা আটার সাথে একটু ভালো করে মাখিয়ে নিয়ে হাতে এভাবে চাপ দিয়ে দেখব। দলা পাকিয়ে আসলে মনে করবেন যে আটা তেল মাখানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো লবণ দিব আর হাফ চা চামচ কালো জিরা দিব। হাফ চা চামচের থেকেও কম বেকিং সোডা দিব। দিয়ে আরেকটু মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি পানি দিব। পানিগুলো অল্প অল্প করে দিব, কারণ এখন বাজারে বিভিন্ন রকমের আটা বের হয়েছে। কোনো আটায় একদম সামান্য পানিতে হয়ে যায়, আর কোনো আটায় একটু পানি লাগে। তাই আমি অনেক বেশি পানি দিব না, অল্প অল্প করে দিয়ে আটাগুলা দলা হওয়া পর্যন্ত দেব। ওটা আপনারা যখন মাখাবেন এভাবে বুঝবেন। মাখানো হয়ে গিয়েছে, দেখেন কতটা সফট করেছি। পরোটা বানাতে যেরকম আমরা সফট রাখি ওরকম সফট করলে হবে। এখানে আমি এখন সামান্য সয়াবিন তেল হাতে দিয়ে খামির উপরে মাখিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। রেস্টে 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু মেখে নিব। যত ভালো করে মাখানো হবে খামিটা, ততই নিমকিগুলা ভালো হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এখন 3 ভাগে ভাগ করে নিয়ে রুটি তৈরি করব। একটু মাখিয়ে নেব আটা দিয়েই। আমি শুকনা আটা দিয়েই রুটিটা বেলে নেব। রুটিটা আমি বেলে নিয়েছি। রুটিটা কতটুকু মোটা করেছি দেখেন। একটা পরোটা যেভাবে তৈরি করি বা তার থেকে একটু সামান্য মোটা, খুব বেশি মোটা লাগবে না। আমি ছোট একটা স্টিলের কাপ দিয়ে কাটবো। এখনও তো ঈদের মাস, ঈদের চাঁদ এখনও আছে, তাই আমি প্রথমে কিছু চাঁদের মতো করে শেপ করে কাট দিয়ে স্টিলের কাপ দিয়ে কেটে নেব। প্রথম রুটির আমি এভাবেই কাটবো কাপ দিয়ে। দেখেন একেবারে চাঁদের মতো লাগতেছে। এভাবে নিমকিগুলা বানালে আসলে বাসায় তৈরি করে রাখলে অনেক দিন থাকে। তাছাড়া যখন তখন খাওয়া যায় বা মেহমান আসলে দেওয়া যায়। অনেকেই মিষ্টি কোনো কিছুই খেতে চায় না, তাদের জন্য এই নিমকিগুলা খুবই উপকার আসবে। খেতেও ভালো লাগবে, যেহেতু কালো জিরে দিয়েছি। কালো জিরে ঘ্রাণের কারণে নিমকিটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। প্রথম রুটিটা আমি স্টিলের কাপ দিয়ে কেটেছি। এখন এটা আমি ছুরি দিয়ে একটু 1 ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে পুরো রুটিটা কেটে নিয়ে এক একটা এভাবে দিয়ে কেটে নিব। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। প্রথম রুটির নিমকিগুলা তেলে দিয়ে দিব। একটু নাড়তে হবে, এগুলো তো ছোট ছোট, একটা একটা করে উল্টানো যাবে না, তাই একটু ঘন ঘন করে নাড়লে সবগুলা নিমকি একই কালার হবে। চুলার আঁচটা যদি মোটা কড়াইয়া হয় বা ননস্টিকের কড়াইয়া হয়, তাহলে মিডিয়াম থেকেও কম দিলে, কম আঁচে রাখলে তাহলে নিমকিগুলা সুন্দর হবে। ভাজাটা সবগুলো একই কালার আসবে। আর যদি সিলভারের কড়াইয়াতে করেন তাহলে একেবারে লো আঁচে করতে হবে।
না হলে এক একটা এক এক কালার হয়ে যাবে, সুন্দর লাগবে না বা খেতেও ভালো লাগবে না। দেখেন সবগুলা নিমকি একই কালার আসছে, কালারটা কত ভালো লাগতেছে, একটাও বেশ কম নাই কালার। এখন আমি নিমকিগুলা উঠিয়ে নেব। এভাবে নিমকিগুলা তৈরি করে নিব। এখন এই নিমকিগুলা আমি পরিবেশন করব। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমার অনেক উৎসাহ বাড়বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।